আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বিএফএস সম্পর্কে জানব। বিএফএস এর ফুল ফর্ম হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ। আচ্ছা, বিএফএস এ মূলত হয় কি যে আমরা যখন একটা গ্রাফকে ট্রাভার্স করব তখন আমরা তার লেভেল ওয়াইজ আগাতে থাকবো। লেভেল ওয়াইজ আগানো মানে হচ্ছে ধরেন আমি এখন 0 তে আছি, তো 0 এর পরের লেভেল কি? এখানে 1। 1 এর পরের লেভেল কি? এখানে হচ্ছে 2 and 5। সো এটা আমি হচ্ছে কি ইনিশিয়ালি বলছি, যখন আমি করব তখন আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সো বিএফএস এর প্রথম যে আমার ইমপ্রেশনটা থাকে ওই ইমপ্রেশনটা হচ্ছে গিয়ে মূলত যে আমরা কোনো কিছুর লেভেল ওয়াইজ আগাবো যখন আমরা একটা গ্রাফকে ট্রাভার্স করব। তো বিএফএস শুরু করার আগে বলতে চাই যে বিএফএস হচ্ছে মূলত কিউ এর মাধ্যমে কাজ করে। কিউটা কি? কিউটাকে আপনি ধরতে পারেন হচ্ছে গিয়ে লিফটের একটা লাইন, যেখানে হচ্ছে লিফটে যে আগে ঢুকবে সেই আগে বের হবে। সো আমার কিউ ফাংশনটা কাজ করে হচ্ছে গিয়ে ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যালগোরিদমে। আচ্ছা, তো এখন আমরা বিএফএস করা শুরু করব আমার স্ক্রিনের লেফট সাইডের গ্রাফটার উপর। সো আমার স্টার্টিং নোডটা যদি আমি ধরি 0, তাহলে প্রথমেই আমার স্টার্টিং নোডটাকে আমার কিউ এর ভিতরে এনকিউ করে দিতে হবে। ওকে, দেন কিউ থেকে আমি একটা একটা করে ডিকিউ করব এবং অ্যাড করব। কিভাবে করব এখন আমি সেটা দেখাচ্ছি। ওকে, যেহেতু আমার স্টার্টিং নোডটা আমি কিউ এর ভিতর পুশ করে দিচ্ছি, এখন আমি এই স্টার্টিং নোডটাকে আমি কিউ থেকে ডিকিউ করে দিলাম। আর যখনই আমি কোনো একটা এলিমেন্ট ডিকিউ করতেছি তখনই সেটা আমার অ্যান্সারের সিকোয়েন্সে চলে আসবে। সো যেহেতু আমি এখন বর্তমানে 0 কে ডিকিউ করছি, সো 0 এর সাথে যেই কয়টা নোড কানেক্টেড থাকবে ওই কয়টা নোডকে আমি কিউ এর ভিতরে পুশ করে দিব। যেমন এখানে 0 এর সাথে 1, 3 এবং 4 কানেক্টেড। সো আমি কিউ এর ভিতরে 1, 3 and 4 কে পুশ করে দিলাম। ওকে, দেন আমার 0 নিয়ে কাজ করা শেষ। দেন আমার কিউতে তারপরে কে আছে? কে আগে ঢুকেছিল? আমি বলেছিলাম ফার্স্ট এই যে সে এটি ফিফোতে কাজ করে, যার মানে হচ্ছে গিয়ে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যেহেতু এখানে এক আগে ঢুকেছে। ও আচ্ছা, আরেকটা বিষয় যে এখানে কনফিউজ হওয়ার কিছু নেই। আপনি চাইলে এখানে 4, 3, 1 ও পুশ করতে পারতেন, অথবা 3, 1, 4 ও পুশ করতে পারতেন। বিএফএস ডিএফএস এর আসলে মাল্টিপল অ্যান্সার হয়, কিন্তু আপনার প্রসেসটা সেম থাকতে হবে। বিএফএস এর ক্ষেত্রে আপনার অবশ্যই সেটা লেভেল ওয়াইজ যেতে হবে। যেমন আমি ফার্স্টে 0 কে ডিকিউ করার পর লেভেল ওয়াইজ আমি 1, 3 এবং 4 নিয়ে নিছি। যদি আমি 4, 3, 1 অথবা 3, 4, 1 ও যদি কিউ এর ভিতর পুশ করতাম, তাও কিন্তু তারা একটা সেম লেভেলের ভিতরেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, দেন আমরা এখন হচ্ছে গিয়ে 1 কে ডিকিউ করে দিই, এন্ড যখনই আমি ডিকিউ করব সেটা আমার অ্যান্সারের ভিতরে আমি লিখে ফেলবো। দেন এখন যখন 1 কে আমি ডিকিউ করছি, তো 1 এর সাথে কানেক্টেড যারা আছে তাদেরকে আমার কিউ এর ভিতরে এনকিউ করতে হবে বা কিউ এর ভিতরে পুশ করতে হবে। সো 1 এর সাথে এখন কানেক্টেড আছে কে? 2। তাহলে আমি এখন বর্তমানে কিউ এর ভিতরে 2 কে পুশ করে দেব। দেন এখন আমার কিউ থেকে আমি ডিকিউ করব হচ্ছে গিয়ে 3 কে। তো আমি 3 কে ডিকিউ করলাম। 3 কে ডিকিউ করা মানে আমার অ্যান্সারের ভিতরে আমি সেটাকে লিখে ফেললাম। এখন 3 এর সাথে কানেক্টেড কে কে আছে? 3 এর সাথে কানেক্টেড আছে তারপরের লেভেলে 5। তো আমি এখন 5 টাকে কিউ এর ভিতরে পুশ করে দিলাম। ওকে, দেন আমার কিউ অনুযায়ী পরবর্তী এলিমেন্ট যেটা আমার ডিকিউ হবে সেটা হচ্ছে 4। সো আমি এখন 4 কে ডিকিউ করে ফেললাম। সো এখন 4 এর সাথে কানেক্টেড কে কে? 4 এর সাথে কানেক্টেড হচ্ছে 5, কিন্তু অলরেডি আমার 5 টা হচ্ছে গিয়ে কিউ এর ভিতরে আছে। সো আমার কিউ এর ভিতরে এখন পুশ করার মতো কিছুই নেই। দেন এখন হচ্ছে যেহেতু আমি 4 পর্যন্ত ডিকিউ করেছি, আমার নেক্সট এলিমেন্ট যেটা আমি ডিকিউ করব সেটা হচ্ছে গিয়ে 2। যখন আমি 2 ডিকিউ করলাম, সো আমি অ্যান্সারের ভিতরে আগে লিখে ফেলি 2। এখন 2 এর সাথে যেহেতু কোনো কিছু কানেক্টেড নেই, তার মানে হচ্ছে গিয়ে আমার কিউ এর ভিতরে কোনো কিছু পুশ করার মতো নেই। দেন আমার কিউ এর লাস্ট এলিমেন্টটা হচ্ছে গিয়ে 5। সো এখন আমি 5 কে ডিকিউ করে ফেললাম, এবং ডিকিউ করার মানে হচ্ছে গিয়ে আমি অ্যান্সারের ভিতরে 5 কে লিখে ফেললাম। এই যে আমার অ্যান্সারের সিকোয়েন্সটা এসেছে যে 0, 1, 3, 4, 2, 5, এটাই হচ্ছে গিয়ে আমার বিএফএস এর অ্যান্সার। এন্ড আপনারা যখন সিমুলেশন করছি তখন কিন্তু আপনারা দেখতেই পেরেছেন যে আমি লেভেল ওয়াইজ গিয়েছি, যে 0, 1, 3, 4।
তারপর হচ্ছে গিয়ে 2, তারপর হচ্ছে গিয়ে 5 কে আমি ডিকিউ করেছি। আচ্ছা, এখন যদি আমি বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি নিয়ে বলতে চাই, এখানে যখন দেখেন আমি যে প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা ভার্টেক্স এর কাছে আমার যেতে হয়েছে, যেমন হচ্ছে গিয়ে যতগুলো ভার্টেক্স আছে সবগুলো ভার্টেক্স এর কাছে আমার যেতে হয়েছে, এবং কিভাবে গিয়েছি আমি প্রত্যেকটা নোড হিসাব করে করে গিয়েছি। সো আমার এখানে প্রত্যেকটা এজেসটাকেও আমার হচ্ছে গিয়ে ক্যালকুলেশনে আনতে হয়েছে। যেহেতু আমার প্রত্যেকটা ভার্টেক্স এবং প্রত্যেকটা এজটাকে আমার কনসিডার করতে হয়েছে, তাই আমার এখানে ওভারঅল কমপ্লেক্সিটিটা হয়ে যাবে অর্ডার অফ ভি প্লাস ই। এটাই হচ্ছে আমার বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি।